মধ্যমেদা বনানীপাড়ায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বিক্রেতা ও সেবনকারীদের কঠোর হুঁশিয়ারি, গঠন হচ্ছে শক্তিশালী কমিটি। এখন শুনবেন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যমেদা বনানীপাড়া এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে এক অভূতপূর্ব প্রতিরোধ গড়ে উঠেছে। সমাজ থেকে মাদকের করাল গ্রাস রুখতে ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে স্থানীয় সর্বস্তরের বাসিন্দাদের উদ্যোগে এক বিশাল মাদক বিরোধী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে মাদক কারবারিদের স্পষ্ট ভাষায় কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখতে অচিরেই একটি শক্তিশালী ও সমন্বিত মাদক বিরোধী কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে বনানীপাড়ার ঐতিহ্যবাহী খালপাড় রাইস মিল সংলগ্ন উন্মুক্ত এলাকায় স্থানীয় বিভিন্ন মহল্লার বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভার আয়োজন করা হয়। মাদক ব্যবসায়ী দেখলেই গণধোলাই ও পুলিশের সুপর্দ, বক্তাদের হুঙ্কার। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং তাহের মিয়ার সুনিপুণ সঞ্চালনায় সভায় উপস্থিত বক্তারা সমাজ ও যুব সমাজের ওপর মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাদক বর্তমান তরুণ প্রজন্মকে নৈতিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যার কারণে বাড়ছে সামাজিক অপরাধ। তাই সমাজকে বাঁচাতে আমাদের এখনই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বনানীপাড়া সহ আশেপাশের কোনো অলিতে গলিতে কোনোভাবে মাদক সেবন বা বিক্রির ন্যূনতম সুযোগ দেওয়া হবে না। এলাকায় যদি কেউ মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, তাকে চিহ্নিত করে সাথে সাথে গণধোলাই দিয়ে আইনের আওতায় আনা হবে। সভায় আরও জানানো হয়, আশেপাশের সব এলাকার সচেতন বাসিন্দাদের সমন্বয়ে অত্যন্ত দ্রুত একটি শক্তিশালী মাদক বিরোধী কমিটি বা প্রতিরোধ সেল গঠন করা হবে। এই কমিটির সদস্যরা রাতে পাড়ায় পাড়ায় পাহারা দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন। জনসভায় সুধীজনদের মিলন মেলা। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের সংহতি প্রকাশ করেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ জামাল হোসেন। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল আহাদ, জামাল উদ্দিন, হোসেন মিয়া, মোহাম্মদ সায়েম আলী, মোহাম্মদ হোসেন আহমেদ, ফুকরুল ইসলাম, সায়েদ মুহুরি, মোবারক হোসেন, মোহাম্মদ মোজেদ আলী, মোহাম্মদ সফর আলী, আলমগীর মিয়া এবং 63 হাজী মুতাহার উদ্দিন। অন্যান্যের মধ্যে আর উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন শান্তিবাগের সেক্রেটারি 64 হাজী শাহানুর 1, 2 ও 4 নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ারা বেগম জোনাকি, কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সুজন মিয়া, কামরান হোসেন, মোহাম্মদ আনু মিয়া, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, মুস্তফা মিয়া, ইউনুস মিয়া, মাসুদ মিয়া, আমির, হামজা, নূর মোহাম্মদ, সাগর মিয়া, মঞ্জু মিয়া, শাকিল মিয়া, জয়নাল মিয়া, মুন্না মিয়া, জিসান, সোলেমান, শরীফ মিয়া, তানজিন ইসলাম রিয়াদ, তুফায়েল, নূরে আলম, আজিদ মিয়া, হেদায়েত উল্লাহ, আনোয়ার ও বেগম, সোহাগের থেকে কম জি আইডি সমান 84, এর থেকে বড় মিয়া এর থেকে কম, জি এর থেকে বড়, নজরুল ইসলাম ও হিফজু মিয়া সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ। সামাজিক আন্দোলন, অপরাধ দমন ও যুব সচেতনতা ফলো আপ ডেস্ক, 19 জুলাই 2026। মাদকের মতো মরণব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে এমন পাড়া মহল্লা ভিত্তিক প্রতিরোধ সভা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সদর মডেল থানা এবং এর পার্শ্ববর্তী মধ্যমেদা, বনানীপাড়া, শান্তিবাগ, ঘাটুরা, মেদা শ্মশানঘাট ও কাউতলী অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, নতুন গঠিত মাদক বিরোধী কমিটির কার্যক্রম, পুলিশের মাদক বিরোধী অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথে থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news